জীবনের সর্বস্ব দেওয়ার পরেও যাদের আপন হতে পারি নাই তাদের কৃতজ্ঞতা জানাই। কি খুঁজছো? আপন মানুষ? আকাশের দিকে তাকাও, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে হবে না। হাল ছেড়ে দিও না, স্বপ্ন দেখতে থাকো, আল্লাহ কাউকে নিরাশ করেন না। আল্লাহর উপর বিশ্বাস রাখো, সময় মতো সব আশা সব স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। ছেলেদের জীবন হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জলে পুড়ে শেষ হয়ে যায়, তবুও সেই ব্যথা কেউ বোঝে না। যখন সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন ধৈর্য ধরুন এবং দোয়া করুন, আল্লাহ সবকিছু ঠিক করে দিবেন ইনশাল্লাহ। টাকা টাকা ছাড়া পরিবার নেই, টাকা ছাড়া পরিবেশ নেই, টাকা ছাড়া আত্মীয় নেই, টাকা ছাড়া সময় নেই, টাকা ছাড়া উপায় নেই, টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নেই। ঘুরে দাঁড়ানোর জন্য জীবনে একটু হোঁচট খাওয়া আসলেই প্রয়োজন, কারণ ওই হোঁচট না খাওয়া পর্যন্ত মানুষ বোঝে না যে তাকে আসলেই পরিবর্তন হতে হবে। আমার নেই এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, আবার আমার আছে এটা নিয়েও অহংকার করার কিছু নেই। আল্লাহ চাইলে নিতেও সময় লাগে না, আবার দিতেও সময় লাগে না। নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয়, একা থাকা খারাপ কিছু নয়। মনে রাখবেন, চাঁদ একা তবুও জ্বলজ্বল করে। জীবনে শখ পূরণের সময়টায় রোজগার থাকে না, যখন রোজগার শুরু হয় তখন শখগুলো আমাদের মরে যায়। এটাই বোধহয় জীবনের ট্র্যাজেডি। বর্তমান সমাজের অবস্থা, সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে। যে সবটা দেখেও আবার সবটা বুঝেও একই ভুল বারবার করে, সেটা ভুল নয়, সেটা বোকামি। হয়তো সময়টা খারাপ যাচ্ছে, অপেক্ষায় আছি, আল্লাহ একদিন সব ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়া আজান, সেটা ছিল জন্ম, আর আজান ছাড়া নামাজ, সেটা হবে মৃত্যু। আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত, আর যেটা দেন না সেটা হিকমত। যেটা দিয়ে আবার কেড়ে নেন সেটা পরীক্ষা, আর ধৈর্যের পর যেটা দেন সেটা কুদরত। সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ।